আকাশটাও তালিবালি শুরু করছে। এই রোদ, এই বৃষ্টি, কালকে কাপড় দিয়ে শুকায় নাই। আমি তো গাদার মতো খাটি, ভূতের মতো খাটি। আর নবাবের বাচ্চা সারাদিন গ্রামে ঘুরে ঘুরে বেড়ায়। মাঝে মধ্যে মনটা কয় সংসারের প্লাস্তি মেরে চলে যাই। আচ্ছা ছাগলটাও নেয় নাই, কোনো কাম করতেছে না, করবো কেমনে? সে তো শাহরুখ খান হইব, হ্যাঁ, বিলেতি নায়ক হইব। এই রাইতা, এই এদিকে এদিকে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাচ্চা কই রে? বাসা ভাই তো রাসেল ভাইকে বারান্দায় টিভি ভিসিআর আনছে, আমরা সবাই মিলে ওখানে সিনেমা দেখতে যেতেছি, আমি ওই দিক যেতেছিলাম। কি কস, আবার টিভি বিসের ভাড়া আনছে? টাকা পাইছে কই? আমি এগুলো কিছু জানি না চাচা, আমি যাই চাইলে। আসসালামু আলাইকুম। এই দাঁড়া, এই! তার মানে আমার জমানো টাকা কই যায় এখন টের পাইতেছি। আবার চুরি করছে। আজকে একদিন কি তার একদিন আমি তার কাছে টাকা পেলাম। আমার জমানো টাকা তুই নষ্ট করস, তুই সিনেমা টিভি দেখাস। तुमने तो कहा था कि तुम्हारे पापा के सामने ये इक्की मिक्की चिक्की लिक्की सब फीके पड़ जाएंगे, और अगर ये इक्की मिक्की चिक्की लिक्की रेस जीत जाता तो तुम्हारा दिल टूट जाता, और तुम्हारी जैसी खूबसूरत लड़की का दिल मैं कैसे तोड़ सकता हूँ? तभी तो मैंने कहा था कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है। हार हार कर कर जीतने वाले को को बाजीगर कहते हैं। बाजीगर कहते हैं। বাহ বাচ্চা ভাই একদম ফাটাই দিচ্ছেন। সিনেমা আর কি দেখবো, আপনাকে দেখে মনে হচ্ছে চোখের সামনে শাহরুখ খান ডায়লগ দিচ্ছে। আপনি বলেন, আমি দেখতেছি। उधर को सो আজকের মতো শেষ, আপনারা আগান। এই দেখে চলতে পারেন না? চোখ কি পকেটে নিয়ে হাঁটেন? ফাজিল একটা। আম্মা ছাড়ো না, ব্যথা লাগতেছে তো। কিসের ছাড়বো তোর? হ্যাঁ, তুই আমারে পিছনে পিছনে দৌড়ালেন, খানিলি কেন? আমারে হয়রান করলি কেন? হ্যাঁ, আমার সংসারের টাকা চুরি কইরা, জমানো টাকা চুরি কইরা তুই কি করলি? টিভি বিসিআর ভাড়া আনলি। আরে আম্মা টাকা চুরি করছি তো কি হয়েছে? যে টাকা চুরি করছি তার ডাবল টাকা দিব তোমারে। এলো 500 নিছিলাম, 1000 দিলাম।
টাকা পাইলি কই? তোমার বাদশা শো চালাইছে, বাদশার শো কোনোদিন ফ্লপ হয়? আমার মায়াটা কিন্তু সুন্দর, হ্যাঁ দেখতে পরীর মতো পুরো। চোখটাও নষ্ট হয়ে গেছে। আউ! ঘরে চল, ঘরে চল। চোখটা নষ্ট হয়ে গেছে। আম্মা! চল। अम्मा डॉन को पकड़ना मुश्किल नहीं, नामुमकिन है, क्योंकि मैं हूं डॉन। मैं हूं डॉन। 11 मुल्कों की पुलिस मेरे पीछे पड़ी है। ए बच्चा, বাচ্চা, मैं हूं डॉन। এই বাচ্চা, এত বেলা করে ঘুমাইলে চলবো? তুরু এত ভালো একটা স্বপ্ন দেখতেছিলাম, ক্যাট ক্যাট করে ঘুমটা ভাঙায় দিলা, স্বপ্নটা নষ্ট করে দিলা। ডন সিনেমার একটা গুরুত্বপূর্ণ দৃশ্যের মধ্যে আছিলাম আমি। ইহ, তেরি। আরে বাবা রে, উঠ উঠ, উঠটা নাস্তা করে ছাগল রলে মাঠে যা। খবরদার ওরে ছাগল বলবা না, ওর একটা নাম রাখছি আমি, সুন্দর একটা নাম। ওর নাম হইছে কিং খান। আম্বারে, আম্বারে তুই বড় হইছিস না, এরকম পাগলামি করলে চলবো? দিন দিন তোর পাগলামি বাড়তেছে। আমি তোর কবিরা দেখেছি, লয়ে যাবো, তোর চিকিৎসা করাম। তুমি কিন্তু তোমার পোলারে আন্ডার এস্টিমেট করে কথা কইতাছো। তুমি এই দিনও আমার ওই বেইজ্জতি করতে নিছিলাম মায়াটার সামনে। শুনো, তোমার এই পোলা গ্রামের 8-10টা বাদাইম্মা পোলার মতো না, আমার কিন্তু গ্রামে একটা ইমেজ আছে। এই বলো, তোর কি এর ইমেজ? হ্যাঁ, সারাদিন সংসার রং তামাশা করে বেড়াস। খোটা দিতেছো না? সারাটা জীবন আমারে খোটাই দিয়া গেলা। শুনো, আমার যে বস এই যে শাহরুখ খান, সে কিন্তু একদিনে শাহরুখ খান হয় নাই, বহু মানুষের টিপ্পনি খায় আজকে সে শাহরুখ খান হইছে। আমিও একদিন বড় হমু, এসব খোটা মোটা আমি গায়ে লাগাই না, বুঝছো? আর আমার সং কইলা না, একদিন আইসো আমার পারফরমেন্স দেখতে, আইসো, দেখো মানুষ কেমনে তালি দেয়। আরে হে দিনও তো ওই যে ঝন্টু তালি দিতে যায় বগলের জামা ছিঁড়া ফেলাইছে। সং কয় আমারে। তুমি যদি আর কোনোদিন আমারে অথবা আমার বসের নিয়ে কোনো কথা কইছো, আমি কিন্তু বাড়িতে হয় বন্ধ করে দিব, আমি জামুগা। আব্বারে, ও আব্বা, তুই আর বড় হইছ, সংসারে হাল ধরতে হইব, নিজের পায়ে দাঁড়াইতে হইব। হ্যাঁ, আমি আর কয়দিন? আর তাছাড়া তোর ওই শাহরুখ খান, তোর সিনেমা, বিসিআর, এগুলা নিয়ে আমার কোনো মাথা নাই। তুই শুধু নিজের পায়ে দাঁড়া, আর আমার লাগে একটা লাল টুকটুকে বউ ঘরে তুলে লিয়ে। ঠিক আছে, এটা কইছো, কান দিয়া ঢুকছে, শুনছি, জিনিসটা আমলে রাখলাম, কইলেই তো রয়ে যায় না। আচ্ছা, এখন ওইটা নাস্তাটা কইরা তাড়াতাড়ি ছাগলটা, ভুল হয়েছে, ভুল করছি তোক, ওই কিং হ্যান্ড লইয়া মাঠে যা, যা, যাস না। আচ্ছা তুমি যাও না, খাউনটা বারো, আমি উঠতেছি, যাও। আল্লাহ রে আল্লাহ, তুমি কবে এর মাথা ঠিক করবা, পাগলামি বন্ধ করবা? তুই যদি মাথাটা ঠিক করছ না, পাগলামি বন্ধ হয়ে ভূত ছাড়ে, আমি জোড়া কবুতর জোড়া মুরগি দান করব। বস, আপনি কিন্তু আবার রাগ করেন না, বুড়ি বেড়ি বয়স হইছে, মা কি কইতাম কোন উল্টা পাল্টা কথা। গুড মর্নিং। এ কিং খান, কোন রে বন্ধু ঝন্টু? সত্যি যদি শাহরুখ খান হইতাম, সত্যি যদি কিং খান হইতাম আমি, তাহলে আমার জীবনে একটা নায়িকা থাকতো, দূর দিয়া নায়িকা আইতো, আর আমি থাকতাম এইখানে, ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতো, তুঝে দেখা তো ये জানা সনম প্যার হো। দেখো ভাই, তোমার কথা বললাম একদমই ভালো লাগলো না। তুমি কোন অংশে শাহরুখ খানের থেকে কম? দেখবা খুব দ্রুতই তোমার লাইভে নায়িকা এন্ট্রি নিচ্ছে। ভুইকা পড়বো না রে, ভুইকা গেছে। নাম কি রে, কই থাকে? যতদূর মনে হইতেছে এটা তো আজগাছ চাচার মায়া, ওই পাড়ায় থাকে। নাম জানোস না? না, অত কিছু যাই না। জানোস না, জানতে হইব তো, রিক্সাটা লো, সাইকেলটা লো বেটা আগে। চল। আরে কিং খান, থাকো তুমি, তোমার লগে পরে কথা বলতেছি। হ্যাঁ, এই যে এই বাড়িটাতেই সালাম করবারই না এটা? হ, কাকার লোক দেখা হয় না আসলে।
হুদাই হুদাই অভিনয় করবি, বুঝছস? হুদাই এটা ঘুরাবি, চেন পড়ে গেছে। আইতেছে আইতেছে, ঘুরা 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 ঘুরা। কি ব্যাপার, সমস্যা কি আপনাদের? এখানে কি? না না, কোনো সমস্যা নাই, ছোট্ট একটা সমস্যা আর কি। এই যে আমার বন্ধু ঝন্টু, ঝন্টু হায় দে। আর এটা হচ্ছে ঝন্টু সাইকেল। আজকে আবহাওয়াটাও ভালো, তো চিন্তা করলাম বন্ধু সাইকেলটা নিয়ে একটু ঘোরাফেরা করি আর কি। তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই জায়গায় এসে ওই সাইকেলের চেনটা পড়ে গেছে। কি রে, সাইকেলের চেনে গ্যারেজ মিরেজ দেস না? ও আমাদের মধ্যে তো পরিচয় হয় নাই। আমি বাদশা, না মানে আমার নাম বাদশা। শোনেন, ওই দিনের ঘটনার জন্য আমি দুঃখিত। আমি কিন্তু আপনার ইচ্ছে করে ধাক্কা দিতে চাই না। ওই দিনের ঘটনা তো আমি মনেই রাখি নাই, এর জন্য আপনার দুঃখিত হতে হবে না। আর আমি বুঝলাম না, এই দুনিয়াতে এত জায়গা থাকতে আমার বাড়ির সামনে এসে আপনার সাইকেলের চেনটা পড়তে হলো। কি আজব না বিষয়টা? না না, আজব হইব কেন? আপনি আমার বস শাহরুখ খান কি কইছে শুনেন নাই? কি বলছে উনি? শাহরুখ খান কইছে, আপনি যদি মন থেকে কোনো কিছু চান, পুরা দুনিয়া ওই জিনিসটা আপনারা দেওয়ার জন্য একদম উইঠা পইরা লাগবে। আমার মনে হয় এই সাইকেলটাও চায় আপনার আমার মধ্যে কিছু একটা হোক, কিছু একটা ঘটুক, কথাবার্তা হোক, নাকি রে? সেই জন্য সাইকেলের চেনটা এখানে এসেই পড়ছে। ভাই ঠিক হয়ে গেছে। কিরা, তো জলদি ঠিক হয়ে গেল? বললোই তো চেনটা ঠিক হয়ে গেছে, এখন দাঁড়িয়ে আছেন কেন? যান। হ, চেন তো ঠিক হয়ে গেছে, এখন যাইতে হইব, যাই আর একটু ঘুরি। আমার নাম কিন্তু বাদশাহ, বুঝলেন না? হ্যাঁ, নাম তো শুনো গা। হ্যাঁ শুনছি শুনছি, যান। তো তাড়াতাড়ি ঠিক করলি কে চেনটা? বাদশা, ভাই তুমি আজকে মনের কথাটা কয়ে দিলেই পারতা। কই নেই, ভালো হয়েছে। একদিনে এত কিছু দরকার নেই, সময় আহুক, দেখবি মনের কথা সব ভরভর করে কয়ে দিব। সন্ধ্যা হয়ে গেছে, ল। বুঝছি। রে এ বেটা, এই কিং খান কই? বাদশা ভাই, কিং খানের জামশেদ চাচা খোয়ারে ধরে নিয়ে গেছে। কি কইলি? জামশেদ চাচার খবরে নিয়ে গেছে মানে? উনার খেতে ঢুকছিল তাই। আলার পুদায় পোলাপাইন ডাকছে। এই ওর বোধহয় মায়ের কম পড়ে গেছে, বুঝছস? ওই আমার কিং খানটা ছাগল কয়। আর মারেন না ভাই, আপনার কিং খানের ছাড়ে দিতেছি। এই সত্যি করে ক, কিং খান রে খোয়ারে দোকানের লেগা কয় টাকা দিছে তোরে? হ্যাঁ, ওই জামশেদ তোরে কয় টাকা দিছে? জামশেদ আমারে 2000 টাকা দিছে, আর কইছে ছাগল রে কিং খান রে আপনার নাসারি। এখন তুই ডাবল টাকা দিবি, তারপর তোরে ছাড়ো। ঠিক আছে ভাই, আমি ডাবল টাকা দিতেছি, আমি ছেড়ে দাও। তাও ফকিন্নির পোলা 100 টাকা কম দিস, বুঝছস? তবে জামশেদটা কামটা ঠিক করলো না। ভাই এই টাকা দিয়ে শো চালাইতে পারবা? আরে মেইন কালপ্রিটটা তো আমরা সাহায্য করে বাকি, ওরে সাহায্যটা করি, শোয়ের টাকা উড়ামু, খাওনের টাকা উড়ামু। কেমনে ভাই? নাম কি? ফেরদৌসি। ফেরদৌসি। কি নাম? মৌ। কি নাম? প্রিয়া। প্রিয়া। নাম? ঝন্টু,
ঝন্টু এই কি কয় ওটারে শাহরুখ খান ভক্তদের জন্য আজকে টিকিট ফ্রি, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ তাই, প্রিয়া তো শাহরুখ ছাড়া কিছু বোঝেই না। সত্যি টাকা লাগবে না? ভাই কি কইলো শুনলেন না? টাকা লাগবে না শাহরুখ ভক্ত আহেন, বহেন বহেন আহেন। জান বসেন। ধন্যবাদ। কি নাম? আখি। আখি। কি নাম? সাদিয়া। আজকে সিনেমা মেহুনা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আপনারা আসছেন, আমরা খুবই আনন্দিত। আপনারা একটু শান্ত হয়ে বসেন, সিনেমা উপভোগ করেন। জানালায় জোড়া চোখ পড়ে না পলো, সন্ধে আকাশে খুঁজে আজ রং। জানালায় জোড়া চোখ পড়ে না পলো, সন্ধে আকাশে খুঁজে আজ রং। বেলা শেষে পেন্সিল ভাষা পেল কি, কবিতার পাতা ছুঁয়ে মন জোনাকি। বেলা শেষে পেন্সিল ভাষা পেল কি, কবিতার পাতা ছুঁয়ে মন জোনাকি। ওকে, তো আজকের মতো আমাদের ছবি এখানেই শেষ, বাট পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। প্রত্যেক শুক্রবার আমাদের এখানে আমরা শাহরুখ খানের সিনেমা দেখাই, আপনারা সবাই কিন্তু আসবেন, ঠিক আছে? ওকে, আজকের মতো এখানেই সমাপ্ত, বাই। আসি। 90 আসি। না মানে ঠিক আছে, আগামী শুক্রবার দেখা হবে। अगर ये मुझे प्यार करती है तो जरूर पलट कर देखेगी। पलट पलट বেলা শেষে পেন্সিল ভাষা পেল কি, কবিতার পাতা ছুঁয়ে মন জোনাকি। হ্যাঁ প্রিয়া, আমি কিন্তু ধরে ফেলছি। কি ধরে ফেলছিস? তোদের মধ্যে যে কুচকুচ হচ্ছে সেইটা। আমাদের মধ্যে মানে আমার আর কার মধ্যে? তোর আর বাচ্চা ভাইয়ের মধ্যে। কি রে বাবা, এখনো ঘুমাস নাই? আমা ঘুমাইতেছে না। কি এত চিন্তা করতেছিস? আম্মা জানো, তোমার জন্য একটা লাল টুকটুকি বৌমা পাইছি, একদম পরীর মতো দেখ। কি কস? সত্যি? নাম কি, বাড়ি কই? প্রিয়া, পাশে গ্রামেই থাকে। আল্লাহ, তোমার মনে নেই আম্মা, একবার একটা ধাক্কা খাইছিলাম বাগানের মধ্যে, পরে তুমি কানে ধরে মরে লয়ে আইছো, মনে নেই? অত কথা তো মনে নাই, কিন্তু নামটা মিষ্টি আছে, প্রিয়া। আচ্ছা, তুই যে পছন্দ করস জানাইছস? না, কিন্তু ইশারায় বুঝাইছি। ইশারা ইঙ্গিতে বুঝাইলে তো হইব না, সরাসরি কইতে হইব, তারপর দেখবি ভালো ঘুম হইব। আসলে হ্যাঁ, এখন যাই ঘুমা, আমার ঘুম পাইছে, আমি জায়গায় থাকতে পারবো না, তুইও ঘুমাই পড়। আচ্ছা, আমি যাইতেছি। প্রিয়া। জানালায় জোড়া চোখ পড়ে না পলো, সন্ধে আকাশে
খুঁজে আজ রং জানালায় জোড়া চোখ পড়ে না পলক সন্ধে আকাশে খুঁজে আজ রং বেলা শেষে পেন্সিল ভাষা পেল কি কবিতার পাতা ছুঁয়ে মন জনাকি বেলা শেষে পেন্সিল ভাষা পেল কি কবিতার পাতা ছুঁয়ে মন জনাকি ভাই আজকে কইলাম মনের কথাটা কয়াই দিবেন। হুম, এই চোখাচোখি আর ভালো লাগতেছে না। না আমারও ভালো লাগতেছে না। ভাই আইতেছে। আপনার এটা হইব না, আজকেও ফেল মারলেন। কি সমস্যা? এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমার দিকে এভাবে ফ্যাল করে তাকায় থাকেন কেন? কিছু বলতে চান? না মানে এই হ্যাঁ ইয়ে না মানে হ্যাঁ। আপনি শাহরুখ খানের ভক্ত না? শাহরুখের ভক্তরা যে এত ভীত হয় সেটা আমি আগে বুঝতে পারি নাই। প্রেমে পড়বেন কিন্তু বলতে পারবেন না, এটা তো ঠিক না। ফুলটা দেন, ফুলটা দেন। ওই যে জামতলাটা আছে না, ওই জামতলায় আপনার সাথে আমার মুখোমুখি সব কথা হবে, ঠিক আছে? গেলাম। ভাই এটা কি হইলো? আপনি যা ঘটাইতে পারেন না, ভাবি তো তাই ঘটাই দিল। এক কাজ করেন, আপনার জামতলা যাইতে কইছেন না? দেই তো না, ঠিকঠাক আছে। আপনি যান গা, সাইকেলটা নিয়ে জামতলায় যান। ঠিক আছে, হয়ে গেছে না? আসছেন তাহলে? ভালোবাসেন আমাকে? জানছে যান, জীবনের চেয়েও বেশি। প্রথম তো শাহরুখ খানের মতো হিরোইজম দেখাইছেন, আর এখন মনের কথা বলতে গিয়ে তো ঘাবড়ে গেলেন কেন? ওই যে সিনেমা, শাহরুখ খানের সিনেমা দেখতে দেখতে বড় হয়েছি না। সিনেমাতে শাহরুখ খানের বিপরীতে যেসব নায়িকার অভিনয় করে তাগর প্রেমে তো মেলাবার পড়ছি, কিন্তু নিজের জীবনে প্রথম একটা মেয়ের প্রেমে পড়ছি তো তাই একটু নার্ভাস। আমিও প্রথম প্রেমে পড়ছি। আপনাদের খোলা চুলে খুব সুন্দর লাগে, একদম কাজলের মতো। আর আপনারা যখন আমি খোলা চুলে দেখি, এই দিলে कुछ कुछ होता है। तुम नहीं समझोगे प्रिया। কি হলো? আপনি পিছাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন কেন? সামনে আসেন। আরে আরো কাছে আসেন, কথা আছে। আরো কাছে আসেন, আপনাকে কানে কানে একটা কথা বলবো, শুনেন। আমিও আপনাকে ভালোবাসি।
বলতেছেন সত্যি? শোনেন, আপনার হাতটা একটু ধরবো? আমার হাত? এখানে আপনি ছাড়া আর কে আছে? আপনার হাত। আমার হাত, হ্যাঁ। আর একটা কথা, আপনার বন্ধু ঝন্টুর যে সাইকেলটা আছে, ওই সাইকেলটা নিয়ে আমাকে একটু ঘোরাবেন? ঘুরামু, সারাদিন ঘুরামু। ঘুরাইতে ঘুরাইতে আপনার চাঁদের দেশে নিয়ে যেমন। জানালায় জোড়া চোখ পড়ে না পলো, সন্ধে আকাশে খুঁজে আজ রং। জানালায় জোড়া চোখ পড়ে না পলো, সন্ধে আকাশে খুঁজে আজ রং। বেলা শেষে পেন্সিল ভাষা পেল কি, কবিতার পাতা ছুঁয়ে মন জনাকি। বেলা শেষে পেন্সিল ভাষা পেল কি, কবিতার পাতা ছুঁয়ে মন জনাকি। তোমাকে দেখি। আমাকে তো সব সময় দেখো, আর আমাকে সারা জীবন দেখতে হবে। সারা জীবনই দেখবো? তো আমাকে সারা জীবন দেখলে পুরান হয়ে যাব না আমি? না, তুমি পুরান হয়ে যাবো, আমিও তো বুড়ো হয়ে যাবো। তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি। কি আনছো? এটা কি? পায়েল? ও, আমি আরো ভাবছি তুমি শাহরুখ খানের কিছু একটা নিয়ে আসছো। ঠিক আছে, তোমাকে দেয়া লাগবে না। আরে আশ্চর্য, কি ব্যাপার? আমি ফাইজলামি করছি। অনেক সুন্দর, পরাই দাও। শোনো, এটা হচ্ছে আমার দাদির পায়ে, চুরি করে নিয়ে আসছি। এন্টিক। খুব সুন্দর। বাদশা, বৃষ্টি হবে মনে হয়, আকাশের অবস্থা তো ভালো না। আর আমারও যেতে হবে, ভাইয়া চলে আসবে বাসে তাড়াতাড়ি। ঠিক আছে, শোনো, যারও একটু ফু দিয়ে দেই, যেন যাওয়ার পথে কারো নজর না লাগে। আচ্ছা আচ্ছা, ছাড়ো ছাড়ো ছাড়ো, বাই। পাখিদের নাম ভাসিয়ে দিলাম, ছুতে পারি যদি তোমারই মন। বেলা শেষে পেন্সিল ভাষা পেল কি, কবিতার পাতা ছুঁয়ে মন জনাকি। বেলা শেষে পেন্সিল ভাষা পেল কি, কবিতার পাতা ছুঁয়ে মন জনাকি। এত রাতে বেলা এখানে কি করো? ঘুম আসতেছিল না। আমি নিশ্চিত তোমারও ঘুম আসতেছিল না, তাই না?
ওই যে কয় না প্রেমে পড়লে ঘুম উধাও হয়ে যায়, কথা কিন্তু সত্যি। জায়গা জায়গা তো নিশ্চয়ই তুমি আমার কথাই ভাবতেছিলা, সেই জন্য তোমার দেখতে চলে এসেছি। জি না মশাই, আমি আপনার কথা না, আমি শাহরুখের কথা ভাবতেছিলাম। ঠিক আছে তাহলে আমি জায়গা। এই না না না, কই যাও? তোমার কথাই ভাবছিলাম। আর তুমি না শাহরুখের মহান ভক্ত, শাহরুখের কথা বলে এভাবে তেলে বেগুনে জ্বলে উঠো, তোমাকে এটা একদম মানায় না। এখন এত রাতে কেন আসছো সেটা বল। আরে বাবা রে, কইলাম তো তোমার দেখতে মন চেয়েছে। আচ্ছা আমার একটা কথা কত, তোমার কি অমাবস্যা পছন্দ না পূর্ণিমা পছন্দ? আমার অবশ্য দুইটাই পছন্দ, কিন্তু আজকের আকাশটা সম্পূর্ণ আলাদা, একদম আলাদা। যদিও আকাশের দিকে আজকে আমার কোনো মনোযোগই নেই। কেন নাই কেন? কারণ আমার পূর্ণিমার চাঁদটা আমার সামনে দাঁড়ায় আছে। প্রিয় মানুষের মুখের কাছে পূর্ণিমার চাঁদও ফিকে পড়ে যায়। তুমি এত সুন্দর, তোমার থেকে নজরই সরাইতে পারি না, আমি তো পারি না। আমাকে খুব ভালোবাসো তাই না? আচ্ছা, তোমার মধ্যে কি আমাকে হারানোর ভয় হয়? কই গেলি? তুমি যাও তো। প্রশ্নের উত্তরটা নিয়ে যাও। আগে দায়িত্ব ছিল না, তাই হারানোর ভয়ও ছিল না, আর এখন দায়িত্ব আছে, তাই হারানোর ভয়ও আছে। তবে আমি তোমারে হারাইতে দিব না। এবার যাও। আচ্ছা তোমার প্রিয় তিনটা জিনিসের নাম বলো তো। আমার প্রিয় তিনটা জিনিসের নাম মায়ের হাতের রান্না, কিন্তু আমার মা তো বেঁচে নেই, শাহরুখের প্রত্যেকটা সিনেমা, আর শাহরুখ খান। আর তোমার? আমার তুমি, তোমার চোখ, তোমার মুখের হাসি, তোমার খোলা চুল। আচ্ছা বুঝতে পারছি, তোমার মতো প্রেমিক হওয়া মুশকিলই নেই, না মুমকিন হ্যাঁ। তুমি আজকে যে শার্টটা পরছো, তোমাকে একদম রাহুলের মতো লাগতেছে। দেখো আমি অঞ্জলির মতো একটা জামা পরে আসছি। কি হইছে, কথা বলতেছো না যে? মন খারাপ? আচ্ছা তোমার পছন্দের তালিকায় আমার কোনো স্থান নাই? তোমার পছন্দের তালিকায় আমার থাকার কোনো অধিকার নাই? মানে? তুমি তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? বাচ্চা আজকে তোমার কি হয়েছে বলো তো? কিছু হয় নাই, হবেও না। হবে না তবে না কি শুরু করছো বলো তো? আরে বাবু, আমি তো তোমাকেই ভালোবাসি, আর একটা মানুষকে সবসময় আমার সঙ্গে রাখি, আমার পছন্দের মানুষ, সেটা হলো আমার শাহরুখ খান। वाह 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 वाह। देखो भाई लोग, ये लड़की मुझे प्यार करती है, इतना प्यार करती है कि उसके पास मेरे फोटो ही नहीं है। যেখানে আমার ছবি থাকার কথা সেখানে ওর। বাহ, তালিয়া। ये है तुम्हारी प्यार की नमूना, राइट? দেখো তুমি কিন্তু এখন শাহরুখকে হিংসা করতেছো। না নো 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 নো, হিংসা না। হিংসা করবো কেন? তুমি আমার মধ্যে তোমার স্বপ্নের নায়কটাকে খুঁজছো, তুমি কোনোদিন আমার মধ্যে আমাকেই খুঁজো নাই। তোমাকে এইসব কথা কে বলছে? এসব উদ্ভট চিন্তা ভাবনা তোমার মাথায় কোথা থেকে আসছে? আশ্চর্য, মানে আমার পছন্দের মানুষ থাকতে পারে না? তুমি তো প্রথম থেকেই জানতে যে আমি শাহরুখকে ভালোবাসি, আমি ওকে পছন্দ করি, এখন এসব কথাবার্তা কোথা থেকে আসছে? তোমার কাছে আমাদের সম্পর্ক থেকে এখন শাহরুখ বড় হয়ে গেছে। আমার কি ভয় হইতেছে জানো? হ্যাঁ, আল্লাহ না করুক যেদিন আমার ভেতর থেকে শাহরুখ প্রেম উঠে যাবে, সেদিন থেকে তো আমার তোমার আর ভালোই লাগবে না। তুমি কিন্তু আজকে লিমিট ক্রস করতেছো বাদশা।
তুমি আসলে আমার ভালোবাসা বুঝোই নাই। তুমি যদি আমার ভালোবাসাটা বুঝতা তাহলে এখন এরকম অদ্ভুত আচরণ করতা না আমার সাথে। সমস্যা নেই, আমিও আজকে তোমাকে চিনলাম। আসলে তোমার আর আমার মধ্যে না কোনোদিন কোনো কিছু হবে না। আসি আমি। কি বললো তুমি? দেখছোস কিং খান, প্রিয়া আমারে ভুল বুঝলো। আমি করে ভুল কিছু কইছি কত? বুঝলোই না আমার কথা, উল্টা আরো চইলা গেল। তুই তো আমার চিনোস, আমি কি কোনো খারাপ কথা কইছি? আমি কোনো ভুল কথা কইছি কত? শালার কপালটাই খারাপ। এই কপালে সুখ বেশি দিন সয় না, বুঝছস? আমার ভাগ্যে কিছুই থাকে না। তুই কিন্তু আমার কোনদিন ভুল বুঝিস না কিং খান। তুই ছাড়া কিন্তু আমার কেউ নাই। হ্যাঁ, ভাই তোমার কইলাম এরকম দেখতে মানে ভালো লাগতেছে না। তুমি ভাবির লাগে সবকিছু মিটায় নাও, শোটা চালু করি, কোনো কাম কাজ নাই। এই চুপ চুপ। আমার নিজেরে কি মনে হইতেছে জানোস? আমার নিজেরে মনে হইতেছে আমি কিং বাদশাহ, আমি কিং খান। আর আমার গুরু শাহরুখ খান। শাহরুখ খানের কথাটাও আমার বিশ্বাস হয়ে গেছে। শাহরুখ খান কইছিল, মানুষের জীবনে সিনেমার মতো শেষের দিকে সবকিছু ঠিক হয়ে যায়। হ্যাপি এন্ডিং। আর যদি ঠিক না হয় তার মানে হইছে पिक्चर अभी बाकी है मेरे दोस्त, पिक्चर अभी बाकी है। পাখিদের নাম ভাসিয়ে দিলাম, ছুতে পারি যদি তোমারই মন। বেলা শেষে পেন্সিল ভাষা পেল কি, কবিতার পাতা ছুঁয়ে মন জোনাকি। বেলা শেষে পেন্সিল ভাষা পেল কি, কবিতার পাতা ছুঁয়ে মন জোনাকি। শাহরুখ খান, আপনি জানেন আপনি আমার জীবনের প্রথম প্রেম। স্বপ্নে, কল্পনায়,
ধ্যানে জ্ঞানে সব জায়গায় আপনি। জীবন বাস্তবতায় আপনার ভালোবাসা আমাকে যে ভালোবাসার কাছে নিয়ে গেছে, যে মানুষটারে আমি নিজের করে পাইছি, সেই মানুষটা আজকে আমার থেকে অনেক দূরে সরে গেছে। নাই, আপনারে নকল করতে করতে আমি কখন যে নিজেরে হারায় ফেলাইছি আমি জানি না। আমি বোধহয় ভালোবাসা পাওয়ার যোগ্যই না। আমার দিয়ে সব ভালোবাসা মনে হয় হবে না। কিরে বাবা, তোর কি হয়েছে? কয়দিন ধরে দেখতেছি কেমন মনমরা হইয়া থাকিস। কি হয়েছে আমার বল। মা, আমার কিছুই ভাল লাগতেছে না। আমার না সব কিছু মিথ্যা মনে হইতেছে। আমার কপাল থেকে সব কিছু চলে যেতেছে। আমি ধরে রাখতে পারতেছি না মা। দেখ, আমি তোর মা, আমি একটু হলে বুঝি তোর মনের মধ্যে কি চলতেছে। তুই হইলে আমার সোনার টুকরো হল। তোর যদি মনটা খারাপ থাকে, আমি কি শান্তিতে থাকি? তাহলে তো আমিও শান্তিতে থাই না। কি হয়েছে আমার কবি না? প্রিয়ার সাথে কিছু হয়েছে? কিছু কইছে? মা, এই শাহরুখ খান করতে করতে আমি নিজের হারায় ফেলাইছি। প্রিয়া আছে না মা, প্রিয়া শাহরুখ খানের প্রতি আমার পাগলামিটারে পছন্দ করে, আমারে করে না মা। তুই আসলে আমার একটা পাগল পোলা। মনে রাখিস, ভুল বোঝাবুঝি একটা খারাপ জিনিস, সম্পর্ক নষ্ট করে। আমার তো মনে হইতেছে তুই নিজের ভুল বুঝতেছিস। আরে আমার পোলা কি শাহরুখ খানের চেয়ে কম সুন্দর? আমার পোলার লগে কোনো নায়ক ধরাইলে নায়ক ফেল মারবো। আর আমার আত্মবিশ্বাস, প্রিয়া আমার পোলারাই পছন্দ করে, শাহরুখ খানটা না। দুজনের কথা কইয়া ভুল বুঝাবুঝি সমাধান করে ফেলাম, দেখবি সব ঠিক হয়ে গেছে। আর আমি কিন্তু প্রিয়ারে আমার ঘরের বউ করতে চাই। তুই যত তাড়াতাড়ি পারস বৌমারে আমার ঘরে তুলে লিয়ে আয়। মা, তুমি সত্যি কইতেছ? প্রিয়া আসলে আমার এই ভেতরের আমিটারে পছন্দ করে? এই, আমি তোর মা না? মা কি মিশা কথা কয়? যা তাড়াতাড়ি যা, প্রিয়ারে বুঝাই লিয়ে। মিতু আইছো? আপনি আমাকে খুঁজতেছেন কেন ভাইয়া? এই যে এই চিঠিটা যেমনি হোক একটু প্রিয়ার কাছে দিবা। কিন্তু প্রিয়া তো আপনার ব্যাপারে কথা বলতে মানা করছে। কথা কইতে মানা করছে, সমস্যা নাই। লাগলে তুমি পয়রা ওরে চিঠির কথাগুলো শোনায় দিবা, তাও দিবা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। খুব জরুরি, বুঝছো? জি ভাইয়া, চেষ্টা করব। ঠিক আছে, সত্যি সত্যি চেষ্টা করো। প্রিয়া, আমাকে একটু সুযোগ করে দাও। তোমার সাথে আমার কথা বলাটা খুব জরুরি। আমি পুকুরের পাড়ে তোমার জন্য অপেক্ষা করব। তুমি অবশ্যই আসবা। ইতি, তোমার বাচ্চা। কিরে, যাবি না তুই? আমি যাবো। ভাই, খাড়া মশার কামড় খাইতেছি, কিছুই বুঝতেছি না বলে। আরে খা না, ভাই ডাকোস, একটু মশার কামড় খাইতে পারবি না? ভাই খাইতেছি। কি ব্যাপার, বলো, কি বলবো?
আমি ভুল করে ফেলছি প্রিয়া, আমার ভুল হয়ে গেছে। আমি অযথাই তোমার ভুল বুঝছি, তোমাকে নানান ধরনের কথা শুনেছি। আমি শুধু তোমারই ভুল বুঝি নাই, আমি আমার বস শাহরুখ খানেরও অনেক আন্ডার এস্টিমেট করছি। প্লিজ আমার মাফ করে দাও, আমি আমার এই ভুল শুধরাইতে চাই। আমাকে একটু সাহায্য করো এই ভুলটা শুধরাইতে প্লিজ। তুমি তো অনেক কথা বললা, এখন আমি কিছু বলতে পারি? তোমার কাছে কি মনে হয় আমি এতদিন তোমার ছাড়া ভালো ছিলাম? তোমাকে ছাড়া আমার কেমন লাগছে সেটা একমাত্র আমি জানি। তোমাকে বলতে পারি নাই, তোমার সাথে কথা হয় না, তুমি ফোন দাও না। আমি কি আদৌ তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো কোনোদিন? মনে তো হয় না। ভুল শুধু তুমি একাই করো নাই, ভুল আমরা দুইজনই করছি। আর এখন এই ভুল কেমনে শুধরাবো আমি জানি না। আমার কাছে আইডিয়া আছে। কি? মা আমার জন্য অনেকগুলো পাত্রী দেখতেছে, মানে অনেকগুলো মেয়ে দেখছে। আমি বিয়ে করে ফেলি, আমি বিয়ে করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো মা যে পাত্রীগুলো দেখতেছে আমার ভাল লাগে নাই। তুমি যারা পছন্দ করবে আমি তারাই বিয়ে করবো। তুমি একটু আমাকে সাহায্য করো পাত্রী সিলেক্ট করতে। আমি তো একটা অপশন নিয়ে আসছি। হ্যাঁ, এর মধ্যে আবার একটা পাত্রী এরকম আছে যারা আমার খুব ভালো লাগছে, ওরা তোমারও ভালো লাগবে, দেখো। ওরে পছন্দ হয়? ওরে ওরে তো পছন্দ হবে। দেখি না, তোমার সাথে যায় না। ওকে পছন্দ হয়? ওরে কিন্তু আমার ব্যাপক ভালো লাগছে। বিয়ে করলে আমি ওরেই বিয়ে করবো। পারফেক্ট। আমারে বিয়ে করবা? ঝন্টু, কাজ হয়ে গেছে রে।